কিন্তু আমাদের আত্মিক শুদ্ধি বা আত্মা শুদ্ধির জন্য যতটুকু দরকার সে কাজটুকু করার জন্য কিন্তু কারো না কারো সহমত থাকতে হবে, এর মডারেটিভ নাই। শর্ত কিন্তু ওখানে আরেকটা ছিল যে এদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আমি বায়াত গ্রহণ করবো কার কাছে? যার কাছে বায়াত গ্রহণ করলে আল্লাহ রসুলের নৈকট্য লাভ করতে পারে। উদ্দেশ্য তো সেটা। যেখানে আল্লাহ রসুল উনার না উনাকে বাইক আর বাইক দরকার আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক জায়গায় বসে থেকে কথা বলছে, এই সময় হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু কিন্তু প্রবেশ করছে। তো মুরব্বী সাহাবারা আছে, ওর ভিতরে আলীও আছে। তো উনি বলছেন আমরা সামনে যাওয়া যাবে না, সব মুরব্বীরা বসে আছে। আলী কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওনাকে করে হাতে থাবা দিয়েছে, তুমি এখানে দাঁড়াবে যেও না। বলছে না আমি সামনে যাবো। মানে যার কথা শুনছেন ওর চাইতে তো আমরা দামি বেশি। যার কথা সাহাবারা শুনছে ওর চাইতে আমরা দামি বেশি। আর তখন অন্যান্য সাহাবী চিন্তা করছে যে এটা বিয়াদবের মতো কথা বলে ফেলছে, কোথায় আল্লাহ রসুল আর কোথায় তোমরা। ঠিক আছে কি? তো এইসব অকিয়া যেগুলো ছিল মনে করে, এই অকিয়া গুলো কিন্তু এমনি না, আল্লাহ রসুলও বলে দিয়েছে। যেমন আল্লাহ রসুল মনে করে হজ করেছে একবার, ঠিক আছে, হজ শেষ করে বলছে আমি মক্কায় থাকবো না, আমি মদিনাতে অবস্থান করবো। যাদের এরকম নামের একটা জায়গাতে আল্লাহ রসুল কিন্তু প্রথম খেলাফতের মানে বেলায়েত মানে রেসালতের প্রথম অংশ কিন্তু প্রদান করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সেই সময় কিন্তু সাক্ষী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নিঃসন্দেহে কিন্তু সেই সময় কিন্তু আবু বকর সিদ্দিক কিন্তু প্রথম লোক না, মাথা বুঝতে হবে। তখন কিন্তু আবু বকর সিদ্দিক কিন্তু প্রথম লোক না যে আল্লাহ রসুল ভুবনেছে সঙ্গে সঙ্গে লাভ ভাগ হয়েছে। আমরা সবাই বলি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের জন্য এরকম 30 থেকে 40 দিন বিছানায় পিঠ ঠেকায়নি, হিজরতে যেতে হবে এই কথা যখন ওনাকে বলা হয়েছিল। কিন্তু গাদের ঘুমে কিন্তু যখন আল্লাহ রসুল এলান করে সে সময় কিন্তু প্রথম সাক্ষী কিন্তু ওমর বিন খাত্তাব।